আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার আন্দোলন পরিণত হয়েছে গণজমায়েতে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো এবং জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, আন্দোলনের এখন কি পরিস্থিতি দেখছেন? আন্দোলনকারীরা কি বলছেন জানাবেন সেখানকার সবশেষ খবর। সন্ধ্যা ৭টার দিকে একটি ঘোষণা দেওয়া হয়েছিল ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে যে আন্দোলন চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে, সেটি হচ্ছে তারা জানিয়েছিল যে আগামী ১ ঘন্টার মধ্যে যদি যে তাদের আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবি, সেই দাবি যদি না মানা হয় তাহলে যে প্রধান উপদেষ্টার বাসভবন রয়েছে সেই বাসভবন অভিমুখে তারা যাত্রা করবেন। সেই আলটিমেটামের নিরিখেই কিন্তু তারা কিছুক্ষণ আগে রাজধানীর শাহবাগ মোড়ে তাদের যে অবস্থান রয়েছিল সেই অবস্থান থেকে তারা মিছিল সহকারে প্রধান উপদেষ্টার যে সরকারি বাসভবন রয়েছে সেই বাসভবনের দিকে তারা যাত্রা করেন। কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আসার পরে, অর্থাৎ রাজস্বিক মোড় যেটিকে বলা হয়, সেই মোড়ের সামনে আসার পরে এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আটকে দিয়েছে। এরপরে তারা এই রাজস্বিক মোড়েই বর্তমানে অবস্থান নিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে আন্দোলনকারীরা, হাজার আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন, অর্থাৎ শাহবাগে যে আন্দোলনকারীরা ছিলেন তারা সবাই এখন কিন্তু এই রাজস্বিক মোড়ে অবস্থান নিয়েছেন। তারা এখানে দাঁড়িয়ে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ সহ তাদের যে ৩ দফা দাবি, জুলাই সনদ ঘোষণা এবং আওয়ামী লীগকে সন্ত্রাসী সাংগঠনিক সংগঠন হিসেবে তাদের বিচার নিশ্চিত করা এবং তাকে নিষিদ্ধ করা এবং আন্তর্জাতিক আইনের মাধ্যমে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা, এই ৩ দাবিতে তারা কিন্তু এখন এই রাজস্বিক মোড়ে অবস্থান নিচ্ছে। তারা রাস্তায় বসে পড়েছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে। তারা যদি বলছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে তাদের যে দাবি, সেই দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আসলে সড়ক ছাড়বেন না। এখন এই রাজস্বিক মোড়ে তারা কতক্ষণ অবস্থান করেন এবং তারা আদৌ প্রধান উপদেষ্টার যে সরকারি বাসভবন আছে সেখানে যেতে পারেন কিনা এটা এখনো নিশ্চিত নয় এবং তারা কতক্ষণ এখানে অবস্থান করেন সে বিষয়ে আমরা নিশ্চিত নই। কিন্তু অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু যথেষ্ট কড়াকড়িভাবে অবস্থান করছেন, অর্থাৎ এখানে তাদের সাজোয়ার জান আছে এবং প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন আছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। শাওন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী বদরুল আলম শাওন।